একটি সুন্দর হাসি যে কোনো পরিস্থিতিতে মানুষকে অনেক সুখী করতে পারে। সেজন্য দরকার সুন্দর চকচকে দাঁত। তবে যদি এর অযত্ন হয় তাহলে বিভিন্ন রোগের সংক্রমণ দেখা দিতে পারে। পুরনো টুথব্রাশের ব্যবহার মানুষের মুখের নানা ধরনের রোগ সৃষ্টি করতে পারে। তাই অবশ্যই আমাদের এদিকে খেয়াল রাখতে হবে এবং আমাদের দাঁতের যত্ন নিতে হবে। আমি এই ভিডিওতে সুন্দর দাঁতের জন্য টুথব্রাশ ব্যবহারের নিয়ম নিয়ে মোট 3টে টিপস খুব সহজভাবে বুঝিয়ে বলবো, যাতে আপনাদের বুঝতে এবং মেনে চলতে সুবিধা হয়। শুরু করছি। প্রথমেই আমরা যে টুথব্রাশ ব্যবহার করি তা কতদিন পর পর পরিবর্তন করতে হবে, প্রথমে এটা আমাদের জানতে হবে। বিশেষজ্ঞরা বলেছেন 2 থেকে 3 মাস পর পর টুথব্রাশ পরিবর্তন করা প্রয়োজন। কোনোভাবেই এটি 2 থেকে 3 মাসের বেশি ব্যবহার করা যাবে না, তাহলে বিভিন্ন রোগের সংক্রমণ আমাদের দাঁতের মধ্যে দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। যে কোনো অসুস্থতা যেমন ভাইরাল রোগ, জ্বর, সর্দি, কাশি বা ঠান্ডাজনিত রোগ থেকে সেরে ওঠার পর আমাদের শরীর সেরে ওঠে, কিন্তু আমরা টুথব্রাশের পরিবর্তন করি না। ওই টুথব্রাশে কিন্তু জীবাণু আক্রমণ থেকে যায়। তাই অবশ্যই অসুস্থতা থেকে সেরে ওঠার পর টুথব্রাশ পরিবর্তন করা প্রয়োজন, কিন্তু আমরা সেদিকে নজরই দেই না। পরিবারের সবার ক্ষেত্রে একই সঙ্গে একই ঝুড়িতে যদি ব্রাশ রাখা হয় তাহলে কিন্তু জীবাণুর আক্রমণ হতে পারে, একজন থেকে আরেকজনের মুখে ছড়িয়ে যেতে পারে। তাই অবশ্যই যদি একই ঝুড়িতে ব্রাশ রাখে তাহলে ব্রাশের মাথায় কাপ পরিয়ে রাখবেন, এতে করে জীবাণুর আক্রমণ হওয়া থেকে বিরত থাকবেন। 2, আমাদের অনেকেরই অভ্যাস বেসিনে কিংবা গোসলের ঘরে ব্রাশ রাখি। এটা কিন্তু কখনোই করবেন না, কেননা স্যাঁতসেঁতে বা আর্দ্রতাপূর্ণ আবহাওয়ায় জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি কিন্তু অনেকটাই বেশি থাকে। 3, প্রতিদিন আমরা টুথব্রাশের যত্ন নিব। টুথব্রাশ ব্যবহারের পর ভালো করে পরিষ্কার করে রাখবো। সপ্তাহে অন্তত একবার গরম পানি দিয়ে ধুয়ে ফেলার অভ্যাস কিন্তু অনেকটাই ভালো। এছাড়াও মাউথ ওয়াশ জাতীয় দ্রবণে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর পরিষ্কার করে নেবেন, দেখবেন জীবাণু ধ্বংস হয়ে যাবে। তাই আপনাদের দাঁতের যত্নে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।